আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন একটা মজার রেসিপি শেয়ার করব। সুজির মিনি ডোনাট। এতে বাইরে থেকে যেমন মুচমুচে, ভেতরেও কিন্তু খুবই নরম, খেতে দারুণ সুস্বাদু। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু সুজির ডোনাট। সবার প্রথমে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াটা হালকা গরম হতেই আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। ব্যাস, পানি অ্যাড করে একটু পানিটা গরম হতেই এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। সবার প্রথমে আমি এখানে 2 চামচ চিলি ফ্লেক্স নিয়েছি, 1 চামচ জিরা, 1 চামচ কালো জিরা, 1 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য চাট মশলা। ব্যাস, এগুলো একটু নাড়াচাড়া করে নিব। ব্যাস, এর মধ্যে দিয়ে দিব আধা চামচ লবণ আর আধা চামচ চিনি। একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি সুজি অ্যাড করে দেব। সুজিটা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, সুজিটা কিন্তু খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, কি সুন্দর একটা ডো বেনে গেছে। দেখুন, এরকমভাবে 1 থেকে 2 মিনিট আর একটু নাড়াচাড়া করে নিব। ব্যাস, আমি এখানে একটা খামিরের মতো ডো করে নিব, একটু আঠালো, যেন ডোনাটটা আমার ভালোভাবে বানানো যায়। দেখুন, একদম আঠালো হয়ে গেছে, সুন্দর একদম একটা খামিরের মতো ডো তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আধা কাপ মতো তেল অ্যাড করে দিব। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। ব্যাস, তেলটা অ্যাড করে আমি ভালোভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে খুব সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন, আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে ডোটা আমি নামিয়ে নিয়েছি। ব্যাস, নামিয়ে এবার এই খামিরটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এটা কিন্তু গরম গরম আমার মাখাতে হবে, না হলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভব। ব্যাস, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ব্যাস, এবার আমি ছোট ছোট করে লিচি কেটে ডোনাটের শেপে একটা একটা করে বানিয়ে নেব। দেখুন, 2 হাতের তালু দিয়ে আমি এরকম চেপে প্রথমে গোল করে বীজ থেকে এরকম ফুটো করে নিব। দেখুন, এরকমভাবে সবগুলোকে আমি চেপে উল্টো দিক থেকে সামনে থেকে ভালোভাবে বানিয়ে নিব। দেখুন, আপনারা যদি হাত দিয়ে সমস্যা হয় তাহলে একটা লাকড়ি নিয়ে নেবেন, লাকড়ি দিয়ে বীজ থেকে ফুটো করে আপনারা কিন্তু বানাতে পারেন এরকমভাবে। ব্যাস, সবগুলোকে আমি বানিয়ে নিব। দেখুন, একটা একটা করে সবগুলো ডোনাট আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ফ্রিজে 1 থেকে 2 সপ্তাহ স্টোর করে রাখতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের খুব সুপ্রিয় একটা খাবার। আপনারা কিন্তু বাচ্চাদের খুব ইজিলি এই ডোনাটটা বানিয়ে দিতে পারেন। সকাল বিকালের নাস্তা হিসেবে খুব সুস্বাদু একটা রেসিপি। চলুন আর দেরি না করে আমি এগুলোকে এবার একটা একটা করে ভেজে নিব। আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়ার মধ্যে আমি 2 কাপ তেল ঢেলে দেব। ব্যাস, তেল দিয়ে তেলটা সামান্য গরম করে একটা একটা করে আমি এর মধ্যে ডোনাটগুলো দিয়ে দিব। দেখুন, ব্যাস, সবগুলো ডোনাট আমি দিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট একটু স্লো টু হাই মিডিয়ামে ফ্রাই করতে হবে। ব্যাস, উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে গোল্ডেন পর্যন্ত ফ্রাই করতে থাকবো। যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করে নিব। দেখুন, কি সুন্দর একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিব। সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। ব্যাস, সব ডোনাটগুলো আমার তোলা হয়ে গেছে। দেখুন, কত সুন্দর একটা ডোনাট তৈরি হয়ে গেছে। এই ডোনাটটা কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল সুজির সুস্বাদু একটা মিনি ডোনাট। রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানান। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।